ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে আজ দুপুরের পর থেকেই জেলার বিভিন্ন কেন্দ্রে ব্যালট বাক্স সহ নির্বাচনের যে সরঞ্জামাদি রয়েছে সেগুলো বিতরণ করা শুরু হয়েছে। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে নির্বাচনের যে দায়িত্বরত যারা রয়েছেন তারা নিজ নিজ কেন্দ্রে যে সকল কেন্দ্রে তারা দায়িত্ব পালন করবেন সেই সকল কেন্দ্রে স্বচ্ছ ব্যালট বাক্স সহ নির্বাচনী যে সরঞ্জাম সেগুলো বুঝে নিচ্ছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সবার জন্য ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। নির্বাচনকে সামনে রেখে ব্যাপক যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ হবার পথে। এই মুহূর্তে প্রত্যেকটি কেন্দ্রেই আসলে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা। নির্বাচন অফিসের দেয়া তথ্য মতে মাদারীপুরের ৩টি সংসদীয় আসন রয়েছে, যেখানে মোট ২৫ জন প্রার্থী পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করবেন। জেলার ৩৮১টি ভোট কেন্দ্রের মধ্যে ২২৪টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে আমরা জানতে পেরেছি। এছাড়া বাকি ১৫৭টি ভোট কেন্দ্রকে সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেলার ৩টি আসনে মোট ভোটার রয়েছে ১১,৪৮,৩২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫,৯৫,০০০। প্রত্যেকটি কেন্দ্রেই আসলে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা। নির্বাচন অফিসের দেয়া তথ্য মতে মাদারীপুরের ৩টি সংসদীয় আসন রয়েছে, যেখানে মোট ২৫ জন প্রার্থী পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করবেন। জেলার ৩৮১টি ভোট কেন্দ্রের মধ্যে ২২৪টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে আমরা জানতে পেরেছি। এছাড়া বাকি ১৫৭টি ভোট কেন্দ্রকে সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। রাত পোহালেই বহুল কাঙ্ক্ষিত সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছে। এই নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষ ভোটার থেকে শুরু করে সর্বস্তরের মানুষের মধ্যে রয়েছে উৎসাহ উদ্দীপনা। নির্বাচনের আগ মুহূর্তে অর্থাৎ আজ এই মুহূর্তে প্রত্যেকটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়ার যে ব্যস্ততা সেই ব্যস্ততা আমরা এখানে দেখেছি। দায়িত্বরত যে সকল কর্মকর্তা রয়েছেন তারা তাদের কেন্দ্রের ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বাক্স সহ যাবতীয় যে সরঞ্জাম সেই সমস্ত সরঞ্জাম বুঝে নিচ্ছেন কর্মকর্তাদের কাছ থেকে। তাছাড়া নির্বাচন ঘিরে প্রশাসনের ব্যাপক নিরাপত্তার একটা বলয় তৈরি হয়েছে। এই মাদারীপুর জেলার প্রত্যেকটি আসনেই পর্যাপ্ত সংখ্যক সেনাবাহিনী সদস্য, বিজিবি, পুলিশ থেকে শুরু করে আনসার, অন্যান্য যে সমস্ত সরকারি কর্মকর্তা রয়েছে, ম্যাজিস্ট্রেট, সকলেই দায়িত্ব পালন করবেন। সব মিলিয়ে নির্বাচনের যে প্রস্তুতি সেই প্রস্তুতি আসলে সম্পন্ন হবার পথে। এই মুহূর্তে কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়ার ব্যস্ততা চলছে। আজকে সন্ধ্যার মধ্যেই প্রত্যেকটি কেন্দ্র অর্থাৎ জেলার বিভিন্ন অঞ্চলে, দুর্গম অঞ্চল সহ বিভিন্ন কেন্দ্রেই নির্বাচনী যে সরঞ্জাম সেই সব সরঞ্জাম পৌঁছে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে একাধিক সূত্র। তাছাড়া নির্বাচনের কে সামনে রেখে মানুষের মধ্যেও যে একটা উৎসাহ উদ্দীপনা রয়েছে সেই উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি। ইমতিয়াজ আহমেদ, বাংলানিউজ 24, মাদারীপুর।